চলো মন করি ভ্রমণ, ভ্রমণ করলেই মন ভালো থাকবে। আর এই মন ভালো থাকলে মন দিল সব কিছু ভালো থাকবে। চলো ঘুরে আসি অজানা কোনো শহর থেকে, যে শহরে নেই কোনো কোলাহল, যে শহরে নেই কোনো যানজট, সেই শহর থেকেই ঘুরে আসি। উদাসীন মনটাকে চাঙ্গা করে আসি। চলো ঘুরে আসি মন। পাহাড়ে ঘেরা আঁকা বাঁকা এই রাস্তায় যখনই আপনি ঘুরবেন একা একা, মনটা হয়ে যাবে অনেক ভালো। আর এই মন ভালো করার জন্যই করতে হবে ভ্রমণ। আঁকা বাঁকা রাস্তা, পাহাড় ঘেঁষে বয়ে গেছে এবং মাঝে মাঝে পাহাড় কেটে এই রাস্তা তৈরি করা ভাই, অসাধারণ দেখতে। এই রাস্তা দেখলে অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে। ঠিক আছে, দেখেন প্রায় 450 কিলোমিটার এই পাহাড়ি রাস্তা, এবং এই এলাকায় সবসময় শীতল থাকে, ঠান্ডা, বাতাসগুলো খুবই ঠান্ডা। হ্যাঁ, নেই কোনো গাছপালা, নেই কোনো ঘাস, নেই কোনো ফসল। দেখেন আঁকা বাঁকা রাস্তা বেয়ে গেছে। আসলে আপনারা যদি এরকম ঘুরতে আসেন ফ্যামিলি ট্যুরে নিয়ে বা সিঙ্গেলভাবে, অটোমেটিক মনটা ভালো হয়ে যাবে। ঠিক আছে, আমি ঘোরা পছন্দ করি। আপনার কাছে ঘুরতে কেমন লাগে জানাবেন। দেখেন আসলে আল্লাহর কি নীলা খেলা বা নিদর্শন, এগুলো দেখে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন, শিখতে পারবেন। ঠিক আছে, তাই যত ভ্রমণ করবেন তত জ্ঞান অর্জন করতে পারবেন। অতএব আমাদের এই ভ্রমণ করা অবশ্যই উচিত এবং জ্ঞান অর্জন করা অবশ্যই দরকার। যে যত ভ্রমণ করছেন, এই যে দেখেন একটা পাথরের অবস্থা দেখছেন, পাথরটা কীরকম হয়ে আছে দেখেন, মনে হচ্ছে মানুষ সাদায় রাখছে, কিন্তু না ভাই, এটা মানুষের সাদায় রাখা না, এটা ওই রকমেরই, বুঝছেন। সব মিলে অসাধারণ ভাই, এটা ভাষায় বুঝাইতে পারবো না আপনাদেরকে। এতটা ভালো লাগে কেন রে, এত ভালো লাগে কেন রে, আমার তো ভালো লাগে। আপনার কেমন লাগে ভাই, অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটু লাইক